প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ সব গৃহে কিন্তু রাখা যায় না, কারণ সেই গৃহ যদি শুদ্ধ না হয় তাহলে কিন্তু অপরাধ হবে। বিগ্রহ তখন কি হবে? গলগ্রহ হয়ে যাবে। এই জন্য সম্পূর্ণ শুদ্ধ না হয়ে কখনো সদ্গুরুর চরণ না আশ্রয় করে কখনো বিগ্রহ বাড়িতে রাখতে নেই। তাতে শুভ থেকে অশুভই বেশি হবে। কারণ ভগবানকে রাখবো, ভগবানকে কষ্ট দেব, সময়ে ভোজন দেব না, ভগবানকে স্নান করাবো না, ভগবানকে পূজন পাঠ করাবো না, নকুল দানা দিয়ে রেখে দিলাম সারাদিন, এগুলো হবে না। নিজেরা ভালো ভালো রান্না করে খেলাম আর ভগবানের জন্য নকুল দানা আর বাতাসা দিয়ে দিলাম। প্রত্যেকদিন রুটিন চলছে নকুল দানা আর বাতাসা, নকুল দানা আর বাতাসা। কখনো কখনো দেখা যায় কারো বাড়িতে নকুল দানা জল হয়ে তার প্লেট থেকে ভেসে চলে যাচ্ছে, আর পুরো একবারে আঠা আঠা হয়ে গেছে জায়গাটা। দেখেছি খোদ, নিজেগুলো দেখেছি, তবে বলছি, কোনো গল্প না। আচ্ছা, ভগবানকে যে আমরা প্রত্যেকদিন নকুল দানা দিই, তো আমরা কখনো প্রত্যেকদিন নকুল দানা পেট ভরাতে পারবো? বিচার করো। যেটা আমরা পারবো না সেটা ভগবানকে কেন দেব? তিনি কি পর? তিনি কি অনাথ? তার কি কেউ নেই? তাকে দেখার মতো, তাকে ভোজন দেওয়ার মতো কি কেউ নেই? তিনি কি কোনো চাকর না কি? তিনি প্রশ্নটা, ভগবানকে কেন অবহেলার পাত্র করে ওইরকম ফেলে রাখবে? একটা ছোট ঘর, একটা কোথায় চিলাকুটির উপরে ঘর, আর ওইরকম নকুল দানা, ওইরকম কি? এটা কি? আমরা কখনো প্রশ্ন করেছি? কখনো এটা মনে কখনো ভাবি? একটা সাধারণ কথা, কিন্তু এই সোচনাটা আমাদের ভিতরে নেই। কেন ভগবানের প্রতি এই অবহেলা? কেন নকুল দানা দিয়ে তাকে বিদায় করব, তাকে রাখবো, এরকম করবো কেন? এখন যদি কুটুম বন্ধু বান্ধব এসে যায়, জামাইবাবু এসে যান, পুরো একবার লম্বা লম্বা জিনিস, সব বহুত লম্বা চড়া আয়োজন চলবে। তাহলে একটা মানুষের নরাকৃতির একটা মানে রক্ত মাংস দেহের প্রতি যদি এত আয়োজন হয়, তাহলে ভগবানের অপ্রাকৃত সেবিকের জন্য কি আয়োজন করা উচিত? আজকে সেই বিষয় গিরিরাজ প্রসঙ্গ। আজকে সেই বিষয় শ্রবণ করার জন্য আজকে পঞ্চম দিবসের যে গিরিরাজ পূজন, ব্রজবাসীগণের যে ভাব হইবে, স্বভাব ব্রজবাসীগণ কিভাবে ভগবানের জন্য ওই নকুল দানার বাতাসাই সমাপ্ত নয় ভোগের, আরো যে বিশেষ কিছু আছে, 56 ভোগ 36 ব্যঞ্জন করে কিভাবে গিরিরাজকে পূজন করেছিলেন, পাহাড়কে পূজন করেছিলেন। কতটা বিশ্বাস হলে একটা পাথরকে পূজন করা যায়? কতটা শ্রদ্ধা ভক্তি থাকলে একটা পাথর কি বালগোপালের কথা শুনে একটা পাথরের একটা শিলাখণ্ড একটা পাহাড়কে পূজন করা যায়? কতটাই বিশ্বাস থাকলে। আর আমরা ভগবানের মূর্তির কাছে সেই বিশ্বাসটা করে দিতে পারি না। তাকে ফটো মানি, তাকে সামান্য শিলাখণ্ড ভাবি, পাথরের মূর্তি, পিতলের মূর্তি ভাবি। ভক্তি নেই আমাদের। ভক্তি লেশ ভেবেই আমরা ভগবানকে বালগোপালকে সাক্ষাৎ রূপে মনে করতে পারছি না। তিনি যে কথা বলেন, তিনি যে শোনেন, তিনি যে গমন করেন, তিনি যে বংশী বাদন করেন, তিনি যে গোচারণ করেন, তিনি অঘাসুর বঘাসুর পুতনা কালীয় দমনাদি করেন, সেটা আমরা বুঝতে পারি না। এই জন্য বড় বিপ্র এবং ছোট বিপ্র চৈতন্য চরিতামৃতের প্রসঙ্গ। শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলেন, ছোট বিপ্র বড় বিপ্রের এমন সেবা করেছিলেন যে বড় বিপ্র সন্তুষ্টে তাকে তার নিজ কন্যাকে দিতে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন, যে আমি আমার কন্যাকে তোমাকে দেব। কিন্তু ছোট বিপ্রের বিশ্বাস ছিল না। তিনি কি করলেন? গোপালের কাছে সাক্ষী রেখেছিলেন। দেখুন আমাদের সামনে কিন্তু গোপাল আছে, বলে গোপালজি মহারাজ কি জয়। সাক্ষী গোপালের কাছে সাক্ষী রেখেছিলেন, গোপাল তোমার কাছে সাক্ষী রেখে গেলাম, আমাকে এই বড় বিপ্র বলেছেন তার কন্যা দেবে বলে। তার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য প্রতিশ্রুতি করেছেন। গোপাল তুমি সাক্ষী থাকলে আমার আর কি আছে? বিশ্বাস। যখন বড় বিপ্র গৃহে গেলেন, কিন্তু কেউ স্বীকার করলেন না ওই গরিব ব্রাহ্মণকে কি কন্যা দেবে। বড় ব্রাহ্মণ পয়সাওয়ালা ছিলেন, ধনাঢ্য ছিলেন। এই জন্য তার গৃহেতে যখন গেলেন, যখন এই কথা বললেন, ঝগড়া শুরু হয়ে গেল সকলের সঙ্গে। কেউ রাজি হলেন না। তাদের কথাতেই বড় বিপ্র পর্যন্ত তিনি অস্বীকার করলেন, বলে আমি এ কথা বলিনি।
কেন বলতে যাব তোমাকে? ছোট বিপ্র বহুত কষ্ট পেলেন। ভগবান যে সাক্ষাৎ নকুলদানা দিলে যে তিনি খুশি হন না, সেই প্রসঙ্গটা নিচ্ছি। ছোট বিপ্র কি করলেন? কাঁদতে কাঁদতে চললেন সিধাম বৃন্দাবনে, যেখানে সাক্ষী দিয়ে এসেছেন। গোপালকে সাক্ষী রেখেছে যেখানে, সেখানেই গেলেন। কাকে বলবে? আর বলার কি আছে? যাকে জানানোর তাকে জানা। আমরা জগতে সকলকে জানাই, কিন্তু যাকে জানানোর সেই জায়গাটাতে আমরা একটা রসগোল্লার মতো গোল মানে ফাঁক রেখে দেই, সেই জায়গাটাতে আমরা জানাই না। যাকে জানালি, যাকে পেলে, যাকে সন্তুষ্ট করলে সবকিছু হয়ে যায়, সেই ভগবানের কাছে আমরা বলি না। আমরা জগতের লোকের কাছে প্রজল্প করি, জগতের লোককে বলি। লোক কখনো সমাধান করতে পারে? যে নিজেই সমাধান করতে পারে না নিজের সংসারকে, সে অপরের সংসারকে সমাধান করবে? যে নিজের রোগকে, নিজের শোককে, নিজের চিন্তাকে সমাধান করতে পারে না, তার কাছে বললে কি তিনি অন্য কারো সমাধান করতে পারবে? দুঃখী কখনো কাউকে সুখী করতে পারে না। জলবিহীন ব্যক্তির কাছে যদি জল যাচনা করেন, পয়সাবিহীন ব্যক্তির কাছে যদি পয়সা যাচনা করা যায়, কখনো পাওয়া যায়? সেই প্রকার তিনি কাউকে না বলে গোপালের কাছে গেলেন। গোপাল তখন কি বলছেন? ছোট বিপ্রকে বলছেন, ছোট বিপ্র, আমি তো বিগ্রহ, আমি কি চলতে পারবো কখনো? বিগ্রহ কি কখনো চলে? তখন ছোট বিপ্র বললেন, বিগ্রহ যদি কথা বলতে পারে তাহলে নিশ্চয়ই বিগ্রহ চলতেও পারে। প্রেম সে বলো রাধে রাধে, জয় শ্রী রাধে। বিগ্রহ যদি কথা বলতে পারে, তাহলে এই গোপাল যদি কথা বলতে পারে, তাহলে গোপাল কেন চলতে পারবে না? যে কথা বলে সে আবার চলতে পারবে না? সেই গোপাল কিন্তু সাক্ষী দিয়েছিলেন রেমুনাতে। এখনো সেই গোপাল আছে, সাক্ষী গোপাল। জগন্নাথপুরী যাবেন, দর্শন করবেন, সাক্ষী গোপাল আছে। বালেশ্বরে ক্ষীরচোরা গোপীনাথ আছে, নীলমাধব আছে কন্টিলুতে। বাইরে বেরোতে হবে, দর্শন করতে হবে, দেখবেন মানব জীবন ধন্য হয়ে যাবে। কালকে আমরা প্রসঙ্গ শ্রবণ করেছিলাম, বলার তাৎপর্য কি হলো? যে ভগবান কথা বলেন, ভগবান শোনেন, ভগবান জানেন, ভগবান দেখেন, ভগবান লীলা করেন। এই জন্য কখনো তাকে অবহেলা করে, ওই প্রকার অবহেলা করে প্রভুকে কখনো রাখতে নেই। যদি প্রভুর সেবা না করতে পারি, ভাগবত ভগবানকে রেখে দিলাম, ভাগবত ভগবানকেও সেবা করতে হয়, কিন্তু প্রাণ প্রতিষ্ঠ বিগ্রহের যে নিয়ম সেটা অনেক বেশি কঠিন। এই জন্য অনেকে কি করে, ঘরে ফটো সেবা করেন, ঘরে ফটো রেখে দেন, কিন্তু যখন ভগবানকে, ফটো ভগবান, কিন্তু প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহের মধ্যে একটা আলাদা মাধুর্যতা থাকে। সেটা সবগৃহীতে রাখা এবং শুদ্ধাচার মেনটেন্স করা এবং তাকে নিত্য ভোগরাগ করা, সেই বিধিবিধানের মধ্যে তাকে চলতে হয়, নাহলে কিন্তু সেটা অপরাধ হয়। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়।